আসসালামু আলাইকুম বন্ধুরা, আরজে টিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে একটি রাইফেল সিলিং শটের রিভিউ নিয়ে আসলাম। এই যে সাথে লাগানো আছে আপনার ডট স্কোপ, এই যে 1X40, এটি অ্যালুমিনিয়ামের ট্রিগার, ফুল বডি অ্যালুমিনিয়াম, আর এই বাটটা হলো ফাইবারের, এই যে মানে একটা রেজিংয়ের বাট। এই যে এটি আপনারা ইচ্ছে করলে পরে ফোল্ড করে রাখতে পারবেন। সামনের মাথাটা ফুল স্টিলের ফ্ল্যাট রাবার সিস্টেম। এটির মডেল নাম দেওয়া হয়েছে 2021 দেওয়া হয়েছে, এই জন্য কারণ বিভিন্ন মডেলের রাইফেল সিলিং শট আছে। আমি বিগত দিনের লেজার দিয়ে ভিডিও করেছিলাম, সেখানে নাম দিয়েছিলাম ফোল্ডিং রাইফেল সিলিং শট। যেহেতু এটি যে ফোল্ড করা যায়, যে আর একটা বের হয়, এখান থেকে এই টিকার পর্যন্ত রাবার আপনার বলবে 30 ইঞ্চি, 29 থেকে 30 ইঞ্চি রাবার বলবে। এটি খুবই সুন্দর একটি রাইফেল সিলিং শট। তো এরই কিছু শ্যুট ভিডিও নিয়ে আমি আজকে আসলাম। আর এই যে স্কোপের অ্যাডজাস্টটা অনেকেই বোঝেন না, সেজন্য স্কোপের অ্যাডজাস্টটা দেখানোর জন্যই আমি আরও মূলত আসলাম। আর লেজার লাইট দিয়ে আমার ভিডিও করা আছে, তো রেড ডট দিয়ে আমার ভিডিওটা করা নেই, ওই জন্যই এখানে এটা নিয়ে আসলাম। আর এই যে 8 mm স্টিল বল, এই যে এই হোল্ডারটা অনেক সুন্দর, দেখুন অনেকগুলো এখানে এমন আটকে আছে, খুবই শক্তিশালী একটি ম্যাগনেট হোল্ডার। এই যে আপনারা এই ম্যাগনেট হোল্ডার ইউজ করতে পারেন। আর যারা এরকম প্রোডাক্ট আপনারা নিতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দুটোই আছে, আপনারা চাইলে সরাসরি কল করে বিস্তারিত জানতে পারেন। আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। টাকা দেওয়ার আগে আপনি চেক করে দেখে নিতে পারবেন। কেউ বলতে পারবে না যে এখনও যে জাঙ্গলি ভাইয়ের কাছ থেকে কি আরজে টিভি বিডি সিলিং শট থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা প্রতারিত হয়েছি। তার দেরি করবো না, আমার সামনে একটি টার্গেট ঝুলানো আছে, আমি ওখানে শ্যুট করে দেখাবো যে এর অ্যাকুরেসিটা কেমন। এই যে 8 mm স্টিল বল, কারণ এই রাইফেল সিলিং শটগুলোতে 8 mm স্টিল বলের নিচে এমন ব্যবহার করা যায় না। ঠিক আছে, এভাবে আপনারা ট্রিগারে লক করে দিবেন। এখন দেখুন, আপনারা ইচ্ছে করলে এটা হাত দিয়ে আপনারা লোড করতে পারবেন। এই যে লোড হয়ে গেল। আর আমি ওখানে আমার একটি ক্যামেরা লাগিয়ে আসছি, তো এই অ্যাডজাস্ট আমি দেখাবো। যদি এখানে অ্যাকুরেসি ঠিক করা নেই, তো আমি ওখানে মারবো, তারপরে আপনারা দেখতে পারবেন। এই যে এটা দিয়ে চালু করলে পরে এই রেড ডট স্কোপের মধ্যে গ্রিন এবং রেড কালারের লাইট দেখতে পারবেন। আমার ওখানে একটি স্পিডের বোতল ঝুলানো আছে। একটু উপরে গেছে, তো আমি আর একটি মারবো, একটি মেরে দেখাবো। এই যে উপরে গেছে, তো এখন যখন উপরে যাচ্ছে, তখন আমার এই ডটটা একটু নিচে নামাতে হবে, তো ক্ষেত্রে আমার এই পালি ঘোরাতে হবে। এই যে এখানে যে আপনার লক আছে, এই লকটাই এভাবে চাপ দেবেন, তা নাহলে আপনার যদি এভাবে ফোল্ডিং নামাতে চান তাহলে ভেঙে যাবে। আর এই রাবারটা 1 mm রাবার ব্যবহার করা হচ্ছে। আরও উপরে উঠে গেছে, তো এক্ষেত্রে আমি আরও ডাউন দেবো। খুব সাবধানে আপনারা এই কাজগুলো করবেন, কারণ এটি খুব সেন্সিটিভ একটি জায়গা। যদি আপনার এই ক্ষেতটা কেটে যায়, প্যাঁচ কেটে গেলে এখানে সমস্যা। তো এবার দেখা যাক যে টার্গেটটা কোথায় লাগে। অবশ্যই আমি যতক্ষণ না হবে ততক্ষণ আমি আপনাদের শ্যুট করে দেখাবো।
এই দেখুন এখন কিন্তু বোতল হিট করেছে, আর প্রথম দুটা কিন্তু বোতল একটু উপরে লাগছে, আর আমি যখন এই নাটটাকে আরও উপরে তুলছি তখন কিন্তু এমনটা বোতলের উপর দিয়ে চলে গেছে। তো এক্ষেত্রে দেখুন এটার হলো নিয়ম, আপনারা যত টাইট দেবেন নিচের দিকে তত এমনটা নিচে নামবে, আর যখন এইভাবে আপনারা পেঁয়াজ দিয়ে তুলবেন, ঠিক আছে, এইভাবে যদি পেঁয়াজ দিয়ে তোলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এমনটা উপরে চলে যাবে, আর ঠিক এভাবে দিলে এমনটা নিচে নেমে যাবে। এটা দেখুন আপনার এইভাবে ঘোরালে লেফট এবং রাইটে কাজ করবে। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যেটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। মূলত আপনাদের কাছে এই অ্যাডজাস্ট পয়েন্টের জন্যই আমি এই ভিডিওটা করা মূল উদ্দেশ্য। তো দেখুন আমি যেভাবে কাজটি করলাম অবশ্যই আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। তো আমি আরও কয়েকটি শ্যুট করে দেখাচ্ছি। আপনারা যখন শ্যুট করবেন একটি শ্যুট কি দুটি শ্যুট করলেই লাগলে বুঝবেন যে হয়তো হয়ে গেছে, তারপরে কয়েকটি শ্যুট করবেন, তারপরে আপনার আর কোনো এখানে টেনশন নেই। অনেক সময় অনেকে হয়তো একবার শ্যুট করে ভাবেন যে লাগলো আর হয়ে গেছে, অনেক সময় লাগতে পারে আবার মিস হতে পারে। তো আমি দেখি একটি শ্যুট করে আমার একটু ওপর দিকে আছে, এটা হাত কাঁপার কারণেও হতে পারে, আবার ওখানে অ্যাডজাস্ট একটু কম বেশের কারণেও হতে পারে। যেহেতু আমি ঘুরাইছি আবার এক্ষেত্রে কম বেশ হতে পারে। তো দেখি এবার কি হয়। লাগছে, তার মানে এমনটা একটু ওপর দিয়ে যাচ্ছে আমি যেটা বুঝতেছি। তো এক্ষেত্রে দেখুন আমি এমনটাকে আরেকটু নিচে নামাবো। দেখুন আমি আরেকটু পেঁয়াজ দিলাম, নিচে নামবে। তাহলে এই রাইফেল ফিলিং শটগুলো অনেক সুন্দর, দাম হিসাবে আর ফ্ল্যাট রাবার হিসেবে অনেক সুন্দর। আপনারা যে গুলটি কিংবা ছটকা কিংবা বাটুল যেটাই বলেন ওটার বিকল্প এটা। দামটা যদিও বাটুলের চেয়ে অনেক কয়েক গুণ বেশি, অনেক সুন্দর জিনিস। আমার ওই বোতলটি ওখানে মুখের ওখানে লাগছে, লাগে ভেঙে পড়ে গেছে, এজন্য আমি বোতল চেঞ্জ করে দিয়েছি। লাগছে লাগছে এই যে দেখুন। তাহলে আবার পাও দিয়েও আপনারা এইভাবে বাঁধাতে পারবেন। এই যে দেখুন আপনার পায়ের সঙ্গে এভাবে লোড করতে পারবেন। দেখুন এখন একটিও মিস হবে না, কারণ এখানে আপনার 100 হয়ে গেছে। এখন যার পরে আমরা হিট করবো সেটাতে আপনার লাগবে। তো বন্ধুরা দেখলেন আমার এই শ্যুটগুলা এবং আপনার রেড ডট কীভাবে অ্যাডজাস্ট করে সেটা দেখালাম। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং মতামত জানাবেন। তো আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করছি না, আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।